হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, একই সাথে কিভাবে হোয়াইট কালারের স্টক লাইন ক্রিয়েট করতে হয় সে বিষয়ে। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রথমে একটা ছবি ওপেন করতে হবে। ফাইল, ওপেন, পিকচারটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আমি এই পিকচারটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। দেখতে পাচ্ছেন এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারের। আমি প্রথমে পেন টুলের সাহায্যে টুলবার আসলাম, পেন টুল সিলেকশন করলাম। পেন টুলের সাহায্যে ক্লিপিং পাথ করব। ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তারপর একটা হোয়াইট স্টক লাইন ক্রিয়েট করব। একটু জুম করে নিচ্ছি। আমি পেন টুলের সাহায্যে ক্লিপিং পাথ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা পেন টুলের সাহায্যে ক্লিপিং পাথ করবেন, কাজটা পারফেক্ট হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমার ক্লিপিং পাথের সময় হোয়াইট কালার চলে আসছে। যদি এরকম হোয়াইট কালার আসে তাহলে আপনারা এই ফিল কালারটা অফ করে দিবেন। এখানে ক্লিক করবেন, ফিল কালারটা অফ হয়ে যাবে। একটু জুম করি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্ট আমি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আপনারা অল কি প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করবেন। পেন টুলের সাহায্যে একটু একটু করে আমি ক্লিপিং পাথ করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের প্র্যাকটিসের জন্য এই ছবির লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ক্লিপিং পাথ শেষ পর্যায়ে আমি ক্লিপিং পাথটা শেষ করে দিলাম। একটু জুম আউট করি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা, আমার ক্লিপিং পাথ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ক্লিপিং পাথ হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এই ক্লিপিং পাথটা আমি কপি করব। আপনার কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারেন, অথবা এডিট আসবেন, কপি, শর্টকাটও কপি করতে পারেন কন্ট্রোল সি প্রেস করে। তারপর মাউস ড্র্যাগ করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আর এই ক্লিপিং পাথটা সিলেক্ট করলাম। মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমি যে ক্লিপিং পাথটা কপি করেছিলাম কন্ট্রোল সি প্রেস করে, সেটা এখন পেস্ট ইন ফন্ট করব। তার জন্য এডিট আসতে হবে, পেস্ট ইন ফন্ট। কাজটা শর্টকাট করতে পারেন কন্ট্রোল এ প্রেস করে। এখন আমি এই স্টক লাইনে হোয়াইট কালার দিব। আমি কালার আসি, শো অপশন, আমি স্টকে ক্লিক করলাম। স্টকে আমি হোয়াইট কালার দিচ্ছি। হোয়াইট কালার দিচ্ছি, বাট দেখা যাচ্ছে না। আমি স্টকের সাইজটা একটু মোটা করে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন দেখা যাচ্ছে। মাউস ড্র্যাগ করে আমি স্টকটা আর এই ডাবের ছবিটা ধরলাম। তারপর মাউস রাইট ক্লিক করে গ্রুপ করে নিচ্ছে, গ্রুপ। এখন আমি যেখানে নিই না কেন একসাথে যাবে। পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এবং স্টক লাইন ক্রিয়েট করে দেখালাম। আপনারা চাইলে এই ছবিটা, অর্থাৎ এই ইমেজটা অন্য কোনো ডিজাইনে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই ছবিটাকে কপি করতে হবে। কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, আমি একটু জুম আউট করে নিই। এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। কাজটা শর্টকাটে করতে পারেন কন্ট্রোল ভি প্রেস করে। শিফট অল প্রেস করে আমি ছবিটা রেশন অনুসারে ছোট করে নিলাম। আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই হোয়াইট কালার স্টকটা চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই স্টকে ক্লিক করতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো কালার করতে পারবেন, ইয়েলো, রেড অথবা ব্ল্যাক। আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা করতে পারবেন। আমি এখানে সিএমআর কালার চুজ করলাম। চাইলে অ্যাশ কালার করতে পারবেন, অথবা হালকা গ্রিন করতে পারেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে।
অথবা হোয়াইট দিতে পারেন। আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে স্টক লাইন ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।